হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো গাইস, রিসেন্টলি 9 মাস যাবত তোমাদের জন্য ভিডিও দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো গাইস, ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে ফ্যামিলিগত সমস্যায় ছিলাম এবং নানা রকম ডিপ্রেশনে ছিলাম। এখনো ডিপ্রেশনে আছি। তো গাইস, সবাই দোয়া করবা যেন ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারি এবং তোমাদের জন্য নিত্য নতুন নতুন ভিডিও আনতে পারি। আর হ্যাঁ গাইস, কেউ কাউকে ভালোবাসিও না, সেখান থেকে আমিও ঘুরে এসেছি। তো গাইস, আজকের ভিডিওর টপিক তো প্রিভিউস থেকে দেখে আসছো। চলো ছোট্ট একটু ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করে যাক। তো গাইস, প্রথমে আমরা এলিটমেশন অ্যাপসটি ওপেন করে নিব, দেন প্রজেক্টে ক্লিক করব। আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি মার্ক করে। এই প্রজেক্টে ক্লিক করে উপরের এক্সএমএল ফাইলটি ওপেন করে নিবা। এই এক্সএমএল এর ফাইলটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবা। ডাউনলোড করার পর তোমরা ওপেন করে নিবা। এক্সএমএল ফাইলটি আমি ওপেন করে নিচ্ছি। দেখো, ওপেন করার পর তোমাদের এভাবে দেখাবে। তো তোমরা সবার নিচে দেখো মার্ক করে দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ভিডিও। এখানে ক্লিক করে তোমরা তোমাদের গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নেবা। ভিডিও অ্যাড করার জন্য কালার অ্যান্ড ফিলে ক্লিক করবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পর ভিডিও আইকনে ক্লিক করবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিও আইকন, এই ভিডিও আইকনে ক্লিক করে তোমরা তোমাদের গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নেবা। দেন একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে তোমরা ভিডিওটি অ্যাড করে নেবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নেবা। দেখো, ভিডিওটি অ্যাড হয়ে গেছে। ভিডিওটি অ্যাড করার পর আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা এই অ্যাপস থেকে বেরিয়ে যাব। অ্যাপসটি থেকে বের হয়ে আমরা আমাদের পিক্সেলের অ্যাপসটি ওপেন করে নেব। দেন আমি আমার পিক্সেলের অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেলের অ্যাপসটি ওপেন করার পর 16:90 ইঞ্চি সিলেক্ট করে নিব। দেন আমরা এই টেক্সটটি ডিলিট করে নিব। এই টেক্সটটি ডিলিট করার জন্য উপরে ডিলিট আইকনে ক্লিক করে টেক্সটটি ডিলিট করে দেব। তারপর আমরা নিউ টেক্সট অ্যাড করে নেব। নিউ টেক্সট অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে উপরে দেখো টেক্সট লেখা আছে, এই টেক্সটের উপর ক্লিক করবা। আমি মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, এই টেক্সটে ক্লিক করবা। টেক্সটে ক্লিক করে এই টেক্সটটি তোমরা জায়গা মতো বসিয়ে নিবা। তারপর দেখো তোমরা নিচে এ আইকনে ক্লিক করবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই এ আইকনে ক্লিক করে তোমরা তারপর এডিটে ক্লিক করবা। আমি আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই এডিটে ক্লিক করে তোমরা টেক্সট এডিট করে নেবা। দেন এখানে তোমাদের পছন্দের ক্যাপশনটি লিখে নিবা। আমি আবার ক্যাপশনটি পেস্ট করে দিচ্ছি, কপি করা ছিল। তারপর জায়গা মতো বসিয়ে নিচ্ছি। টেক্সটটি জায়গা মতো বসানোর পর টেক্সটের উপর ক্লিক করে তোমরা একটি অপশন খুঁজে নিবা, অ্যালাইন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই অ্যালাইন আইকনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা মিডিলে ক্লিক করে দিবা। দেখো, টেক্সটটি ঠিক মতো অ্যাড হয়ে গেছে। তারপর তোমরা তোমাদের টেক্সটটি পজিশন মতো সেট আপ করে নিবা। পজিশন মতো বসানোর পর আমরা এই টেক্সটটিতে কালার অ্যাড করে নিব। তার জন্য কালার আইকনে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই কালার আইকনে ক্লিক করে আমরা টেক্সটটি কালার করে নিব। তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার চয়েস করে নিবা। আমি আমার ইচ্ছা মতো কালার চয়েস করে নিচ্ছি। দেখো আমি কিভাবে কালার অ্যাড করে নিচ্ছি, তোমরা সেম এভাবেই কালার অ্যাড করে নিবা। আমি টেক্সটগুলো পার্ট টু পার্ট আলাদা করে কালার করে নিচ্ছি, যেন টেক্সটটা দেখতে সৌন্দর্য হয়। তো তোমরাও তোমাদের ইচ্ছা মতো কালার করে নিবা, যেন সৌন্দর্য ফুটে ওঠে। টেক্সট কালার কমপ্লিট হয়ে গেলে ডাবল শেপে ক্লিক করে নেবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে ডাবল শেপ, এই ডাবল শেপে ক্লিক করে তোমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে পিএনজি আকারে সেভ করে নেবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই ট্রান্সপারেন্টে ক্লিক করে তোমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবা। ওকে, আমি রিমুভ করে নিয়েছি। তারপর উপরে দেখো সেভ আইকন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই সেভ আইকনে ক্লিক করে তোমরা সেভ এজ ইমোজিতে ক্লিক করবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে সেভ এজ ইমোজি। এই সেভ এজ ইমোজিতে ক্লিক করার পর তোমরা মিডিলে দেখতে পারবা কাস্টম। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই কাস্টম আইকনে ক্লিক করে তোমরা আলটাতে ক্লিক করে তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে ইমোজিটি সেভ করে নেবা। দেন এখান থেকে ব্যাক যাওয়ার পর তোমরা এলিটমেশন অ্যাপসটি ওপেন করবে। তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত এক্সএমএলটি ওপেন করে নেবা। এক্সএমএলটি ওপেন করার পর তোমরা 2 নম্বর শেপে দেখতে পারবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই 2 নম্বর শেপ পিক্সেল ল্যাব টেক্সট ফটো, এখানে ক্লিক করে তারপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করে নেবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য এই কালার অ্যান্ড ফিল। তারপর তোমরা ভিডিও স্টার আইকনে ক্লিক করবা।
আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিও স্টার আইকনে ক্লিক করে তোমরা যে পিকচার ল্যাব থেকে যে পিএনজি ফটোটি সেভ করেছো সেই ফটোটি সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে নেবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করে তোমরা এই ক্যাপশন পিএনজি ফটোটি অ্যাড করে নেবা। পিএনজি ফটোটি অ্যাড করার পর ভিডিওটি প্লে করে দেখতে পারো। আমি আমার ভিডিওটি প্লে করে দেখছি। তারপর দেখো এখানে যদি টেক্সট পিএনজি ফটোটি পজিশন মতো যদি না থাকে, তার জন্য টেক্সট পিএনজির উপর ক্লিক করবা। তারপর নিচে দেখো মুভমেন্ট ট্রান্সফার, এখানে ক্লিক করে তোমরা টেক্সটটি তোমাদের ইচ্ছা মতো পজিশন মতো বসিয়ে নিতে পারবা। তো আমি আমার ইচ্ছা মতো পজিশন মতো বসিয়ে নিচ্ছি, তোমরাও সেম এভাবেই পজিশন মতো বসিয়ে নিবা। তারপর ভিডিওটি প্লে করে দেখতে পারো। ওকে গাইস, এখানে আমরা আরেকটি ভিডিও ইফেক্ট অ্যাড করে নিব। ভিডিও ইফেক্ট অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে নেব। তারপর মিডিয়াতে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নেব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি মিডিয়াতে ক্লিক করে আমরা গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নেব। এই ভিডিওটি পাচ্ছি না এখানে, আমার চলো টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিই। আমি এই ভিডিওটি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবা। তো চলো টেলিগ্রামটি ওপেন করে নেই। আর হ্যাঁ গাইস, আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবা তোমরা ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা ক্লিক করে টেলিগ্রামে চলে আসবা। তারপর দেখো এই ভিডিওটি দেখতে পারবা। এই ভিডিওর এই 3 ডটে ক্লিক করবা, তারপর সেভ টু ডাউনলোডে ক্লিক করে তোমরা এই ভিডিওটি ডাউনলোড করে নেবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, ডাউনলোড কমপ্লিট। তারপর আমরা আবারও আমাদের অ্যাপসটি ওপেন করে নেব। দেন দেখতে পারবা এখানে ভিডিওটি শো করতেছে সবার উপরে। দেন আমি এই ভিডিওটি সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নেব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নেব। তারপর গাইস, আমরা এইমাত্র যে ইফেক্ট ভিডিওটি অ্যাড করে নিয়েছি, এই ভিডিও ইফেক্টের উপর ক্লিক করব। তারপর ব্র্যান্ডিং অপোজিটিতে ক্লিক করে নেব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে ব্র্যান্ডিং অপোজিটি, এখানে ক্লিক করে তারপর তোমরা ক্লিক করে নেবা লাইট। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই লাইটে ক্লিক করে নেবা। এই যে এই লাইটে ক্লিক করে তোমরা স্ক্রিনে ক্লিক করে দেবা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই স্ক্রিনে ক্লিক করলে তোমাদের ভিডিও কমপ্লিট। তারপর গাইস, আমরা ভিডিওটি স্লাইড করে ভিডিওর লাস্টে চলে যাব। তারপর ইফেক্ট ভিডিওর যতটুকু বাড়তি আছে এতটুকু আমরা কেটে নেব। আমরা 10 সেকেন্ডের ভিডিও, তাই 10 সেকেন্ড এই জায়গায় রেখে আমরা ইফেক্ট ভিডিওটি ক্লিক করে তারপর এখানে ক্লিক করে আমি মার্ক করে দেখিয়েছি, এখানে ক্লিক করে ভিডিওটি কাট করে নেব। তো গাইস, আমাদের ভিডিও কমপ্লিট। এখন আমরা প্লে করে দেখতে পারি। তো আমার ভিডিও প্লে হচ্ছে। তো গাইস, এখন আমরা ভিডিওতে একটি মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য ভিডিওর প্রথমে চলে যাব, তারপর প্লাস আইকনে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে নেব। মিডিয়াতে ক্লিক করলেই আমাদের গ্যালারিতে থাকা ভিডিওগুলো শো করবে। দেন এখান থেকে আমরা একটা মিউজিক ভিডিও অ্যাড করে নেব। তারপর একটু প্লে করে দেখতে পারি ভিডিওতে মিউজিক আছে কিনা। আচ্ছা, তারপর এই ভিডিও থেকে মিউজিকটি আলাদা করার জন্য ভিডিওর উপর ক্লিক করব। তারপর থ্রি আইকনে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে নিব। আমি আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি এক্সট্রাক্ট অডিও। এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে আমরা ভিডিও থেকে অডিওটি আলাদা করে নেব। দেন যে ভিডিওটি থেকে অডিওটি আলাদা করেছি ওই ভিডিওটি এখন ডিলিট করে দেবো। তার জন্য উপরে ডিলিট আইকনে ক্লিক করে ভিডিওটি ডিলিট করে দেবো। তো গাইস, এখানে যতটুকু মিউজিক বাড়তি রয়েছে এতটুকু মিউজিক আমি ডিলিট করে দেবো। ওকে গাইস, আমাদের ভিডিও কমপ্লিট। এখন আমরা প্লে করে দেখতে পারি। তো চলো আমি একটু প্লে করে দেখিয়ে দিই। ওকে গাইস, আমার ভিডিওর সব কিছু ঠিকঠাক আছে। এখন ভিডিওটি এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করব। আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি, এই শেয়ার আইকনে ক্লিক করে এখানে আমরা রেজুলেশনটা সিলেক্ট করে নেব। আমি 720 সিলেক্ট করে নিচ্ছি। তোমরা তোমাদের রেজুলেশন ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে নেবা। দেন 720 রেজুলেশন সিলেক্ট করার পর আমরা এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেব। তো গাইস, এখানে আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। ওকে গাইস, আমার ভিডিও কমপ্লিট। এখন আমরা চাইলে ভিডিওটি এখন থেকে প্লে করে দেখতে পারি। তো চলো আমরা ভিডিওটি প্লে করে দেখে নিই। ওকে গাইস, এখন সেভ আইকনে ক্লিক করে আমরা ভিডিওটি সেভ করে নেব। তো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।